নমস্কার বন্ধুরা, ব্যাক টু আওয়ার নিউ চ্যানেল ম্যাজিক্যাল ফ্রেন্ডস গ্রুপ। আমি সাক্ষর ঋষি দাস, আর আমি বলতে চলেছি শুক্লতা রাওয়ের একটি নতুন গল্প। তার নাম হলো ব্যাঙ রাজা। অনেক দিন আগে এক রাজা ছিলেন। তার একটি মেয়ে ছিল। মেয়েটি দেখতে ছিল খুব সুন্দর। রাজার বাড়ির কাছের বনে ছিল একটি টলটলে ঝর্ণা। গরমের দিনে রাজার মেয়ে সেই ঝর্ণার ধারে গাছের ছায়ায় বসে সোনার গোলা নিয়ে খেলা করত। একদিন খেলতে খেলতে গোলাটি তার হাত থেকে পড়ে গেল, আর গড়াতে গড়াতে টুপ করে তলিয়ে গেল সেই ঝর্ণার জলে। সেখানে ঢের জল, তাতে মানুষ ডুবে যায়। রাজার মেয়ে আর কি করবে? গোলা হারিয়ে সে কাঁদতে লাগলো। অনেকক্ষণ ধরে খুব চেঁচিয়ে কাঁদলো। কাঁদতে কাঁদতে তার মনে হলো কি যেন তাকে কেউ কিছু বলছে। চারিদিক তাকিয়ে কাউকে সে দেখতে পেল না। খালি দেখলো এক মস্ত ব্যাঙ জলের ভিতর থেকে মাথা জাগিয়ে ড্যাব ড্যাব করে তার দিকে চেয়ে আছে। ব্যাঙ বলল, রাজার মেয়ে, রাজার মেয়ে, অত কাঁদছো কেন? রাজার মেয়ে তাকে বলল, আমার সোনার গোলা জলে পড়ে গিয়েছে, তাই আমি কাঁদছি। ব্যাঙ বলল, আমি যদি তোমার গোলা তুলে দিতে পারি তবে আমাকে কি দেবে? আমার চকচকে পোশাক, ঝকঝকে মুকুট, আমার হীরের বালা, মুক্তোর মালা, যা চাও আমি তাই দেব, বলল রাজার মেয়ে। ব্যাঙ তখন বলল, কি, আমি তোমার পোশাক টোশাক কিচ্ছু চাই না। তুমি যদি আমাকে তোমার সঙ্গে খেলা করতে দাও, তোমার সোনার থালাতে তোমার সঙ্গে খেতে দাও, আর তোমার ছোট্ট বিছানাতে ঘুমোতে দাও, তবে আমি তোমার গোলা এনে দিতে পারি। আচ্ছা, তবে তাই হবে, বলল রাজার মেয়ে। ব্যাঙ কি কখনো মানুষের সঙ্গে খেলতে পারে? সে তো খালি জলের ভিতর বসে গ্যাঙর গাঁও করে ডাকে। ব্যাঙ তক্ষুনি জলে ডুব দিয়ে তুলে এনে দিল সোনার গোলা। সে ভেবেছিল রাজার মেয়ে তার সঙ্গে কতই খেলাই না করবে। রাজার মেয়ে কিন্তু তার কিচ্ছুই করলো না। সে গোলা পেয়ে খুশি হয়ে দিল বাড়ি পানে ছুট। ব্যাঙ তাকে কত ডাকলো, রাজার মেয়ে, থাম থাম, আমাকে ফেলে যেও না, আমি অত ছুটতে পারি না। রাজার মেয়ে কি তা শোনে? সে আরো বেশি করে ছুটতে লাগলো। একটিবারও ফিরে তাকালো না। শেষে ব্যাঙ বেচারি আর চেঁচাতে না পেরে মনের দুঃখে ফিরে গেল। তার পরের দিন রাজকন্যা রাজার সঙ্গে বসে সোনার থালাতে ভাত খাচ্ছে। এমন সময় কে যেন থপ 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 করে সিঁড়ি দিয়ে উঠে এলো, আর দরজার কাছে এসে ডাকতে লাগলো, রাজকন্যা, রাজকন্যা, দরজা খুলে দাও। মেয়ে তা শুনে দরজা খুলতে গেল, কিন্তু খুলে দেখলো সর্বনাশ, সেই ব্যাঙ এসেছে। তখনই সে দড়াম করে দরজা বন্ধ করে দিয়ে ছুটে এসে নিজের জায়গায় বসে পড়ল। রাজা জিজ্ঞাসা করলেন, কি মা, এত ভয় পেলি কেন? কোনো রাক্ষস টাক্ষস তোমাকে ধরে নিতে এসেছে নাকি? সে বলল, না বাবা, রাক্ষস নয়, একটা ব্যাঙ। ব্যাঙ তোমার কাছে কি করতে এসেছে? আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো তার বাবা। মেয়ে বলল, কাল বনের ভেতর খেলা করতে গিয়ে আমার সোনার গোলাটা জলে পড়ে গিয়েছিল, তাই আমি কাঁদছিলাম। তখন ব্যাঙটা এসে সেই গোলা তুলে দিল, আর বলল যে তাকে নিয়ে আমায় খেলতে হবে আর এক থালায় ভাত খেতে হবে। আমি বললাম, হ্যাঁ, তাই করব। আমি কি জানি ব্যাঙটা বন থেকে এত দূর চলে আসতে পারে। ব্যাঙ আবার ডাকছে, ও রাজার মেয়ে, আমায় ঘরে ঢুকতে দাও। কাল যে সেই ঝর্ণার ধারে কি বলেছিলে মনে নাই? শীঘ্রই দরজা খোলো। তখন রাজা বললেন, তুমি কথা যখন দিয়েছ তখন দরজা খুলতেই হবে। কাজেই দরজা না খুলে উপায় কি?
দরজা খুলতেই তো অমনি সেই সর্বনাশে ব্যাঙ থপাস থপাস করে ঘরের ভিতর চলে এলো। তারপর গিয়ে বসবি তো বস একেবারে রাজার মেয়ের সোনার থালার পাশে। বসেই বলল, তোমার সঙ্গে ভাত খাবো। তা দেখে রাজার মেয়ে চোখ বুজে নাক সেটকিয়ে বলল, ও এক। কিন্তু রাজামশাই বলল, তা হবে না। তখনই ব্যাঙ হাপুস হুপুস করে ভাতটা সব খেয়ে বলছে, বাপরে, বড্ড পেট ভরে গিয়েছে। এখন আমাকে নিয়ে তোমার ছোট্ট বিছানায় শুইয়ে দাও। শুনেই তো রাজকন্যার কান্না আসতে লাগলো। ঘেন্নায় তার গা শিরশির করছে, কিন্তু রাজামশাইয়ের ভয়ে কিচ্ছু বলতে পারল না। ব্যাঙের কথা অমান্য করলেই এক্ষুনি তা বড্ড রেগে যাবে। কাজেই সে অনেক কষ্ট বা হাতের দু আঙুলে ব্যাঙের ঠ্যাং ধরে ঝুলিয়ে তাকে ঘরে নিয়ে গেল। তারপর তাকে এক কোণায় ফেলে দিয়ে নিজে গিয়ে শুয়ে পড়ল বিছানায়। ব্যাঙ সেই কোণ থেকে লাফিয়ে লাফিয়ে খাটের কাছে এসে বলল, খাটে তুলে দাও, ঘুমোবো। তখন মেয়ে যা প্রাণেই রেগে বিছানা থেকে উঠে দাঁড়ালো, তোমাকে ভালো করে শোয়াচ্ছি বলে ব্যাঙটাকে ধরে ধাই করে দেয়ালের উপর অমনি না আছাড় মারল যে কি বলবো। অন্য ব্যাঙ হলে নিশ্চয়ই তাতে ভট করে ফেটে মরে যেত, কিন্তু সেই ব্যাঙটা তা কিচ্ছু না করে ভারী সুন্দর একটি রাজার ছেলে হয়ে গেল। হবেই তো, আসলে সে ব্যাঙ ছিল না, ছিল রাজার ছেলে। কোথাকার এক দুষ্টু ডাইনি বুড়ি নাকি তাকে জাদুতে ব্যাঙ বানিয়ে দিয়েছিল। পরের দিন সকালবেলা সেই রাজার ছেলে দেশ থেকে মস্ত 8 ঘোড়ার গাড়ি এলো। ঘোড়াগুলো সব সাদা, তাদের মাথায় সাদা পালকের ঝুঁটি। রাজার ছেলে সেই গাড়ি চড়ে রাজার মেয়েকে দেশে নিয়ে গেল, তাকে তার রানী করতে। দয়া করে ত্রুটি মার্জনা করে দেবেন, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলটা, যাতে আমরা আরও এরকম ভালো ভালো নিত্য নতুন স্টোরি আপনাদের কাছে পাঠাতে পারি। ধন্যবাদ।